2025-এর মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এছাড়া অন্যান্য প্রকল্পের যে ভাতাগুলো রাজ্য সরকার বিভিন্ন উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকে, ওই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা, মে মাসের টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করা শুরু হবে বা কবে রাজ্য সরকার আর্থিক সহায়তাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে, সেই নিয়ে বিস্তারিত কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আবারও একবার লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় খবর। প্রত্যেক মাসের 3 থেকে 5 তারিখ কিংবা 7 থেকে 9 তারিখের মধ্যে এই টাকা কিন্তু ঢুকতে শুরু করে সকলেরই অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 2025 সালের মে মাসে কবে দেওয়া হবে সেই নিয়ে বড় আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার মে মাসে টাকা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন জেলায় আগে টাকা ঢুকবে, এছাড়াও নতুন আবেদনকারীদের মাসে টাকা কবে পাবে। দেখুন, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মাসিক হাত খরচা দেওয়ার জন্য চালু করলেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি সবথেকে কিন্তু জনপ্রিয় একটি প্রকল্প। এছাড়াও রয়েছে দেখুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে আর্থিক সাহায্য কিন্তু দিয়ে থাকেন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। প্রতি মাসে বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। তপশিলি জাতি ও উপজাতি মহিলাদেরকে 1000 টাকা করে দেওয়া হতো। 2024 সালে লোকসভা ভোটে রাজ্যে উঠেছিল সবুজ ঝড় ও রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল। তাই বর্তমানে ভাতা বৃদ্ধি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে 1000 টাকা দেওয়া হয় এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদেরকে 1200 টাকা করে কিন্তু দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে দেওয়া শুরু হয়, তবে 1 মে এই টাকা দেওয়ার প্রসেস শুরু হওয়ার সম্ভাবনা নেই। তবে 2 মে থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে চলে। 3 থেকে 5 তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে। একসাথে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, তবে এই টাকা ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কিন্তু যে মে মাসের যে টাকাটা যেমন প্রত্যেক মাসের 10 তারিখের পর থেকে দেওয়া শুরু হয়, ঠিক তেমনিও এই মাসে এবারও কিন্তু 10 থেকে 16 তারিখের ভেতরে কিন্তু টাকা দেওয়ার কাজ ঠিক করা শুরু করে দেওয়া হবে বলে বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব প্রকল্প অনুযায়ী কোন কোন প্রকল্পের টাকা কত তারিখ নাগাদ রাজ্য সরকার তরফ থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। প্রথমে যেটা রয়েছে প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প এবং এখানে কিন্তু টাকা যেটা দেওয়া হচ্ছে 1500 টাকা কিন্তু প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে এবং যে তারিখে ঢুকবে দেখুন 2 মে থেকে 10 মে এর মধ্যে কিন্তু এই যুবশ্রী প্রকল্পের 1500 টাকা কিন্তু যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। এরপর দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এটাও কিন্তু দেখুন 1000 টাকা এবং 1200 টাকা করে পাবে। যারা জেনারেল 1000 টাকা এবং SC ST OBC হলে কিন্তু 1200 টাকা করে পেয়ে যাবে। এটাও ঢুকবে 2 মে থেকে 10 মে পর্যন্ত, এর ভেতরে প্রতিটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। এরপরে যে প্রকল্পটা রয়েছে দেখুন মহিলা সমৃদ্ধি যোজনা, গোষ্ঠীগতভাবে যারা মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে তারা 5000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে। এটাও ঢুকবে 2 মে থেকে 10 মের কোনো একটা দিনের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে উপভোক্তাদের ক্রেডিট হয়ে যাবে। এরপর দেখুন বিধবা ভাতা যেটা রয়েছে সেটা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয় এবং এর তারিখও যেটা নির্ধারণ করা হয়েছে 2 মে থেকে 10 মে পর্যন্ত। এরপরে যেটা রয়েছে দেখুন জয় জোহার প্রকল্প, সেক্ষেত্রেও 1000 টাকা প্রতি মাসে উপভোক্তারা পেয়ে থাকে। এটার যেটা ডেট রয়েছে ক্রেডিট করার সরকারের পক্ষ থেকে সেটা 2 মে থেকে 10 মে পর্যন্ত, যে কোনো একটা দিন কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে দেখুন তপশিলি বন্ধু প্রকল্প, SCদের ক্ষেত্রে 1000 টাকাও কিন্তু এখানেও এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদেরকে ভাতা দেওয়া হয়। এটাও 2 মে থেকে 10 মে পর্যন্ত যে কোনো একটা দিনে কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে।
এরপরে যেটা রয়েছে কৃষক বয়স্ক ভাতা, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্যাটাগরির লোকেরা পাবে আবেদন করলে। এটাও ভাতা রয়েছে 1000 টাকা। একইভাবে ডেট রয়েছে 2রা মে থেকে 10ই মে পর্যন্ত কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকারের পক্ষ থেকে। কৃষক বয়স্ক ভাতার পরে দেখুন মানবিক প্রকল্প রয়েছে পিডব্লিউডিদের জন্য, যারা আর্থিকভাবে অক্ষম তাদের জন্য। এটার ভাতাও কিন্তু 1000 টাকা করে উপভোক্তাকে কিন্তু দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে, এবং 2রা মে থেকে 10ই মে পর্যন্ত কিন্তু টাইম দেওয়া রয়েছে। এর মধ্যেই কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তাটা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। সবশেষে রয়েছে দেখুন বার্ধক্য ভাতা, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্যাটাগরির লোকেরা আবেদন করলেই পাবেন, এবং এটার ভাতা যেটা আর্থিক সাহায্য দিয়ে থাকে সেটা 1000 টাকা, এবং এটাও কিন্তু 2রা থেকে 10ই মের মধ্যে কিন্তু রাজ্য সরকার এই আর্থিক সহায়তাটা কিন্তু সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দিয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।